আমার এই দরবারে বসে রাজপাট সিংহাসন সমস্ত প্রজাগণের যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে, তাই আমার ইচ্ছা হয়েছে, আমার ইচ্ছা হয়েছে ওটা তোমার ছেলে আমাকে পেয়েছি। মাঠের উত্তর দিকে আপনাদের বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। বেগম সাহেবাকে পাঠিয়ে দাও আমার কাছে। অবশ্যই তবে আমার সালাম তোমার সালাম আমি গ্রহণ করেছি গাজী। তোমাকে হাজার হাজার আশীর্বাদ দিচ্ছি। বলো আব্বাজা, আমায় কি জন্য ডেকেছো? আমি তোমায় কি জন্য ডেকেছি জানো গাজী? দেখে তো আমার বয়স হয়ে গেছে, তাই তো আব্বাজা আমার বিশ্রামের সময় এসে গেছে। দেখছো তো কত আমার রাজ্যের প্রজাকার রয়েছে, সৈন্য সম্বন্ধ অনেক কিছু রয়েছে। তাই তো আব্বাজা এবার তাদের পরিচালনা করার দায়িত্ব এই মসনদে বসে তোমাকে ভালো করতে হবে। কি বলছো আব্বাজা? হ্যাঁ গাজী, আজ তুমি থাকলে এই সিংহাসনের দায়িত্ব তুমি আমায় দিতে চাও? না আব্বাজা না। কেন গাজী? কেন জানো আব্বাজা? আমি তোমার এই সিংহাসন কিছুই চাই না। আমি তোমার এই রাজপাট সিংহাসন আমি কিছু প্রয়োজন নেই আব্বাজা। গাজী, আমি তোমায় একটি কথা বলতে চাই। কি বলতে চাও গাজী? ও আব্বাজা, আমি ফকির হতে চাই। গাজী আব্বাজা, হ্যাঁ আমি ফকির হয়ে পোড়ার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে পোড়ার মাকে মা বলে ভিক্ষা করে আমি আমার জীবন রক্ষা করবো। আমি তোমার এই রত্ন সিংহাসন আমার কোন প্রয়োজন নেই আব্বাজা। তোমার আব্বা জানে ইচ্ছা তুমি পূরণ করবে না। এই মসনদে বসে আবার হাজার হাজার প্রজাবন্ধগণকে তোমাকে লক্ষ্য করতে হবে। তুমি কি বসতে চাও না এই মসনদে? না বলছে না, আমি তোমার এই রত্ন সিংহাসনে আমি কিছুতেই বসতে চাই না। আমি শুধু চাই ফকির হতে। ওরে গাজী, তুমি তো শাহজাদা গাজী, তুমি তো শাহজাদা। আমি জানি আব্বাজা, আমি জানি আমি নবাবের সন্তান, আমি ভালোভাবে জানি এই সিংহাসনের দায়িত্ব আমার, এ কথাও আমি ভালো জানি। কিন্তু জানো কিন্তু এই প্রাসাদে আমার যে কিছুতেই মন টিকছে না। হ্যাঁ বাজা, হ্যাঁ গাজী, ওরে পুত্র আমার, তুমি শান্ত হও, শান্ত হও গাজী, তুমি শান্ত হও। শান্ত হয়ে আব্বা জানির সঙ্গে কথা বলো গাজী, শান্ত হয়ে আব্বা জানির সঙ্গে কথা বলো। আজ ভর্তি হলে পোড়ার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে, পোড়ার মাকে মা বলতে ডাকতে হবে। কেউ বা ভিক্ষা দেবে, কেউ বা তোমাকে তাড়িয়ে দেবে। আর তুমি নবাবের পুত্র হয়ে নবাবের শাহজাদা হয়ে তুমি আজ ফকির হতে চলেছ। হতে পারে না, কখনো হতে পারে না গাজী। কেন হতে পারে না? কেন হতে পারে না আব্বাজা? আজ যখন তুমি এই সিংহাসন পরিচালনা করতে পারছো না, আব্বাজা এই সিংহাসন আমি কি করে গ্রহণ করবো? তুমি বলো আব্বাজা। ঘরে তো আমার ভাইজান কালু রয়েছে, সে থাকবে আমি এই সিংহাসন কিছুতে গ্রহণ করতে পারি না। হ্যাঁ আব্বাজা, হ্যাঁ তুমি আমায় দুহাত ধরে আশীর্বাদ করো। আমি যাবো ওই ভর দুনিয়ায় গিয়ে যৌথ করে পোড়ার মাকে মা বলে, পোড়ার বাবাকে বাবা বলে আমি ভিক্ষা করে আমার জীবন রক্ষা করবো। গাজী, হ্যাঁ বাজা, হ্যাঁ কখন হতে পারে না গাজী। কেন হতে পারে না? তুমি আমার অপমান করছো। অপমান?
না বলছে না আগে নবাবের শাহজাদ হয়ে তুমি তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরবে মোরার বাড়ি থেকে আপনি যান বলে তাকে ভিক্ষা চাবে এই কখন হতে পারে তোমার যাবে কি তুমি চাও কাজে তুমি তুমি যাই বলো না কেন আমি তোমার পায়ে ধরে বলছি একটিবার আমার ফকির হওয়ার আদেশ দাও আমি ফকির হতে চাই আমি তোমার এই রত্ন সিংহাসন আমি গ্রহণ করতে চাই না তোমার বাজারের সম্মুখে মুখে মুখে কথা বলতে তোমার ইচ্ছা পাচ্ছে না তোমার ভয় হচ্ছে না তোমার এই আব্বাজান যখন তোমাকে মসজিদে বসিয়ে সে বিশ্রাম নিতে চাচ্ছে তার মুখে মুখে কথা বলার সাহস তোমার হয়েছে এই না তুমি আমার সন্তান আব্বাজান সাহস তো তুমি আমায় দিয়েছো কাজী আব্বাজান হ্যাঁ তুমি না নবাব তাই তো নবাবের পুত্র আমি কাজী তবে আমার ভয় কি আব্বাজান হ্যাঁ আমি তোমার কোনো কথা শুনতে চাই না আব্বাজান শুধু আমি চাই ফকির হতে আমি শুধু চাই ফকির হতে আমি কখনো কথা মানতে চাই না দাদি তুমি যদি আমার কথা না মানো তাহলে তোমাকে কি করবো জানো আমার মান সম্মান আমি কোনোদিন নষ্ট হতে দেব না তোমাকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব কথাটা ধ্যান করে শোনো আব্বাজান হ্যাঁ গাজি তুমি এখনো শুনো তুমি তো আমার পুত্র তুমি তো আমার সন্তান কষ্টে বসো আজ আমার মাথার তাস তুলে দেব তোমার কাছে না বাজানা আমি যখন একটিবার বলেছি আমি ফকির হব হ্যাঁ বাজান হ্যাঁ আমি ফকির হবই আমি তোমার চাই না এই রত্ন সিংহাসন চাই না তোমাদের এই রাজ সাম্রাজ্য আমি শুধু চাই একটিবার ফকির হতে ও বাবাজান আমি পড়িয়াছি চরণে একটিবার ফকির হওয়ার আদেশ দাও বাবাজান বলিলাম তোমাদের বাবাজান গাজী ও বাবাজান তোমার মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে তুমি আমার মান সম্মান ধুলার সঙ্গে লুণ্ঠিত করতে চেয়েছ তুমি আমার রাজ্যে তোমার পিতার নামে কলঙ্ক করতে চাচ্ছে আমি কখনো মেনে নিতে পারবো না কাজী আমি কখনো মেনে নিতে পারবো না কেন মেনে নিতে পারবে না কেন কখনো হতে পারে না কেন হতে পারে না ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো হ্যাঁ বোঝা হ্যাঁ ওরে কাজী কেন কেন তো আজ এমন উপমতি হলো ওরে কাজী আব্বাজান ওরে কাজী তুমি যতই বলো না কেন আব্বাজান আমি তোমার সিংহাসন চাই না আমি শুধু চাই ফকির হতে এই সিংহাসন যদি গ্রহণ করতে হয় তবে আমার ভাইজান কালু রয়েছে এই সিংহাসনের দায়িত্ব তুমি কালু ভাইয়ের উপরে ছেড়ে দিয়ে তুমি বিশ্রাম করো আর আমি গাজী আমি যাবো এই ভর দুনিয়ায় গিয়ে যৌতুক করে পোড়ার মাকে মা বলে পোড়ার বাবাকে বাবা বলে আমি ভিক্ষা করে আমি আমার জীবন রক্ষা করব হ্যাঁ বাচ্চা হ্যাঁ তাই তুমি আমার ফকির হওয়ার আদেশ দাও আমি তোমার পড়িয়াছি চরণে একটিবার ফকির হওয়ার আদেশ দাও বাচ্চা আমি বলিলাম তোমার জনাব তবে আমার সালাম বলুন জনাব গাজী আবার মুখের উপর কথা বলছে কি বলছো জনাব হ্যাঁ কথা আমি বারবার তাকে বলেছি কেন আমি বিশ্রাম নিতে চাই আমার এই মসনদে বসে থাকে এই পরিবারের রাজদরবারে বসে
প্রজাগণ সৈন্য সামন্ত সেজন্য পরিচালনা করে। তাই তো জনাব। কিন্তু সে কি বলছে, বারবার বলছে আমি ফকির হব, আমি ফকির হব, আমি ফকির হব। এ কি বলছো জনাব? হ্যাঁ কোথাল, তাই আমি এই পুত্রের আর মুখ দেখতে চাচ্ছি না। আমি তাকে কি করবো যখন কি করবে জনাব? আমার মান সম্মান যখন তোমার সঙ্গে লুণ্ঠিত করে দেবে, আমার রাজ দরবারে আমার মান সম্মান নষ্ট করে দেবে, আমি তা কখনো হতে দেব না।